বাবা তোমার দরবারে সব পাগল। আপনি গান গান, আচ্ছা। গায়ে দুটো কথা গায়ে শেষ করে দেন। রেডি? বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, আরে হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। আচ্ছা এবার শেষ করেন, আপনার এখানে আসার কারণটা কি আমাদেরকে বলবেন? আমি ওগুলো বলছি ভাইয়া, ওগুলো বলছি। আপু অনেকে পাইনি আমরা তিনটা। ওকে সামনে যা কথা বলবেন বলেন, জিজ্ঞেস করেন। কি বলবো আমি? কেন আমাকে আসছেন বলুন। এখানে? আমি আসছি এখানে মানববন্ধনে। হ্যাঁ বলেন, কি কারণে আসছেন বলেন। মানববন্ধন করতেছি হলো যে যারা মাজার ভাঙতেছিল তাদের উদ্দেশ্য নিয়ে আমরা বাউল শিল্পীরা এবং যারা পীর মাশায়েখ আমরা সবাই মিলে আসছি, তাদের বিরুদ্ধে আমরা মানববন্ধন করতেছি এবং তারা যেন আর মাজার না ভাঙতে পারে, আর যেন তারা এই ধরনের কোনো কাজ না করতে পারে, এটার জন্য। আমরা নাগরিক বলতে তো আমরা এখন বর্তমানে তো নাগরিকতা আমাকে নাই। না না, আপনি যদি বলেন যে নাগরিকতা আমরা কোথায় দিয়ে আছি, আজকে আমাদের দেশের শান্তি কোথায়? সকল দিকে আমরা এখন তুচ্ছভাবে আছি। আমরা কি দিয়ে শান্তি আছি? তাহলে আমাদের নাগরিকতা কোথায়? দেখেন নাগরিকতা যেখানে আমরা থাকবো, সেই নাগরিকতা আজকে বাংলাদেশের যে মাজারগুলির উপরে যেভাবে অন্যায় অত্যাচার করছে, ভাঙচুর করতেছে, তাতে আমরা তো নাগরিকতা হারাইতেছি। তাহলে আমরা নাগরিকতা আমাদের রইলটা কোথায়? তাই না? তাহলে আমরা কি করব এখন? আমরা তো এখন আতঙ্কের মধ্যে আছি যে আমি যে বাবার দরবারে থাকি, শাহালি বাবার দরবারে, কোন সময় না জানি তার মাজার উপরে হামলা আসতে পারে, না জানি কোন সময় আমার উপরে হামলা আসতে পারে। আজকে যে এতগুলো চ্যানেলে আমি যে বক্তব্য দিচ্ছি, আমি আমার সাক্ষাৎকার দিচ্ছি, আজকে রাত্রের মধ্যে মনে আমাকে কোনো একটা কিছু করতে পারে, তাতে আমি ভয় করি না। এমন কোনো আভাস পাচ্ছেন কিনা যে আপনি শাহালি মাজারে অ্যাটাক করতে পারে বা কিছু? হ্যাঁ পাইছি, একটু বলেন বিস্তারিত। হ্যাঁ পাইছি। বাবার শাহালি বাবা দরবারও অ্যাটাক করতে পারে এবং শিল্পীরা গান গাইতে পারবে না, শিল্পীদেরকে গান মানে গান করতে দিবে না, শিল্পীরা বোরকা পরে হাঁটতে হবে, কোনো গান বাজনা সারা বাংলাদেশেও হইতে পারবে না, গান বাজনা করতে দিবে না, এবং মাজারে কোনো লোক ঢুকতে পারবে না, মাজারে গেট খোলা হবে না, মাজার ভেঙে দেওয়া হবে। তাই তারা মাজার ভাঙতেছে, আমরা তাদের বিরুদ্ধে মানববন্ধন করতেছি। আপনারা শাহালির ভক্ত, আসলে আপনারা কি পদক্ষেপ নেবেন? যেহেতু এমন একটা আভাস আপনারা পাচ্ছেন, তাহলে আপনারা কি ভূমিকা নেবেন? আমরা কি ভূমিকা নিব? আমরা আমাদের এখানে প্রশাসনকে জানানো হয়েছে, বর্তমানে কালকে থেকে প্রশাসন অলরেডি আমাদের মাজার ঘেরাও দিয়েছে, মাজার মানে সেখানে তারা অলরেডি ডিউটি করতেছেন, বাকিটা তারাই করবেন। কারণ আমরা যারা যেটা করার, আমরা শিল্পীরা যতটুকু করার আমরা ততটুকু করবো, বাকিটা প্রশাসন করবে। অনেক মাজারে দেখা যাচ্ছে শিরিক করে, আসলে আপনাদের যে মাজার শাহালি মাজার এমন কিছু আছে কিনা, বা আপনারা কিভাবে এগুলো বিশ্বাস করেন? একটু বিস্তারিত বলবেন আমাদের মাজার সম্পর্কে। বিস্তারিত থেকে বলতে গেলে তো অনেক সময়, কিন্তু সংক্ষেপে কেন আপনাদের মাজার আসলে মানুষ বিশ্বাস করে, কিন্তু আপনাদের বিশ্বাস করবে সেইভাবে একটু বলবেন। আপনি কিছু কি মাজার থেকে পেয়েছেন? আমি যখন আমি শিল্পী জগতে আমি আসি, তখন আমি এসে বাবা দরবারে বললাম যে বাবা, আমার তো দুনিয়ার ভিতর কেউ নাই, আমাকে তুমি একটু মানে জনগণ বা আমি যেন ভালো শিল্পী হতে পারি, বড় শিল্পী হতে পারি, আমার সারা দেশে যেন নাম সুনাম ছড়িয়ে যায়, তুমি একটু সুদৃষ্টি আমার প্রতি রেখো। তাই আজকে আমি মনে করি বাবার দয়া আজকে আমি সারা বাংলাদেশ, সারা বিশ্বে আমাকে চিনে। এবং কি একদিন আমি বাবার দরবারে গিয়ে বলতেছি আমার 3 মাসের ঘর ভাড়া বাঁচলো, বাড়িওয়ালা আমাকে ঘর থেকে বের করে দিচ্ছে। তো আমি বাবার দরবারে গিয়ে বলতেছি যে বাবা, শাহালি বাবা, আমি তো আজকে 3 মাস ধরে ঘর ভাড়া দিতে পারতেছি না, বাচ্চাদের খাবার দিতে পারতেছি না, পিতা মাতা আছে, তাদের ওষুধ দাবা কিনতে পারতেছি না, তুমি আমার প্রতি একটু সহানুভূতি হও। আমি কথাটা বলে 2 চোখের পানিটা ফেলে দিয়ে বাবার দরবার থেকে বের হয়ে আসা মাত্রই আমার 3টা বায়না এবং মালয়েশিয়ার একটা প্রোগ্রাম আসলো আমার। তাহলে ভক্তিতে মুক্তি মিলে তর্কে বহুদূর, বিশ্বাস করলে অবশ্যই অনেক কিছু পাওয়া যায়। আপনি বিশ্বাসে করলেন না, তাহলে আপনি পাইবেন না কি? আমি বিশ্বাস করছি বিদায় আমি যা পাইছি অনেক কিছু পাইছি। তার জন্য আমার কাছে আল্লাহর অলির মর্যাদা আমার অনেক উচ্চে।
এই হলো বিষয়। অসামাজিক কার্যকলাপ নাকি হয় না, এগুলো ভুয়া কথা, এগুলো ভুয়া কথা। শুনেন, মাজার আল্লাহর অলিদের প্রকৃত যে গোলাপ শাহ দরবারে কি আপনি দেখছেন অশ্লীল কোনো কাজ কারবার চলে? আপনারা পাইছেন? বলেন, আপনারা দেখছেন? এই যে গোলাপ শাহ দরবারে পান নাই, কারণ অনেকগুলি আছে মাজারের নাম দিয়ে তারা ব্যবসা করে, প্রকৃত তারা আল্লাহর অলি না, প্রকৃত তারা সেটা মাজার না। ওদের কারণে কিন্তু প্রকৃত আল্লাহর অলিদের দুর্নাম হচ্ছে। ওদের কারণে কিছু কিছু ভণ্ড ফিসাবের জন্য ভালো ভালো ফিসাব যারা অরিজিনাল ফিসাব তাদেরকে চেনা যায় না। এটাই বুঝে নেবেন, আল্লাহর অলির দরবার যেটা প্রকৃত, তার দরবারে কোনোদিন অশ্লীল কোনো কাজ কারবার চলে না। আর যারা আল্লাহর অলির নাম দিয়া করে তারা হলো ভণ্ডামি করে, তারা হলো ব্যবসা করে, ওগুলোই আমরা বন্ধ করার জন্য আমরা আন্দোলন করতেছি। ওগুলোও বন্ধ করব। বর্তমানে দেখেন ইউটিউবে কিছু ছোট ছোট মেয়ে বের হয়েছে, 2-4টা গান গায় আর 10টা 5টা 20টা পুরুষ রাখে সাথে, ওরা খালি টাকা দিতে থাকে, বন্ধু আইবা রে সেই দিন আইসায় আমায় পাইবা না। গান গাইলে তো দুনিয়ার টাকা পাওয়া যায়। আর আমি হাসিনা সরকার উঠে যদি একটা গান গাই, ওরে মায়ের কান্দন যাব জীবন, একটা টাকাও আসে না, সবাই দূরে চলে যায়, তাহলে কিসের টাকা দেয় ওরা? এখানে কোনো কিন্তু আছে। আমি ওই গান গাই না, আমি ওই শিল্পীদের বিরুদ্ধে বলতে চাই, আজ থেকে তোরা মাথায় কাপড় দিয়ে যদি গান না করিস, আজ থেকে যদি তোরা যদি নাচানাচি বন্ধ না করিস, তা তোর বিরুদ্ধে আরও কঠিন আমরা আন্দোলন শুরু করব। আর যারা এই যে মাজারের নাম দিয়ে যারা খানকা করে এই শিল্পী 10-12টা শিল্পী নিয়ে নাচাইয়া গান করাস, আমরাও তোদেরকে ছাড়বো না, এটাই বললাম। দেশবাসী মানুষ জানতে চায় যারা এই যে আপনি কিছুক্ষণ আগে বললেন যে ছোট ছোট মেয়েরা আসলে নাচতে টাকা পাওয়া যায়, আসলে এটার কি কারণ বা কি কারণে তাদের টাকা দেয়, আপনার কাছে কি মনে হয়? আমি তো বললামই ভাই যে তাদের 10-15 জন লোক থাকে, এটা কি আর এত কিছু বলা লাগবো? আমার পিছনে তো এতজন লোক থাকে না। আমাকে বায়না করতে গেলে 60-70 হাজার টাকা 80 হাজার টাকা বায়না লাগে, তাদেরকে বায়না লাগে না। উল্টা কমিটিরে কইবো আপনারা স্টেজ করে দেন, আমরা গান গাইয়ে আপনাদেরকে টাকা দিয়ে আসবো। 8-10টা লোক লইয়া যাবো, ওরা টাকা দিব, ওদের টাকা দিয়া ওরা বিদায় করে দিব, স্বার্থ ওদের এটাই। দেওয়ানবাগি মাজার সম্পর্কে কিছু বলেন, কিছুদিন আগে যেটা ভাঙচুর হলো, আপনি এই ব্যাপারে কি বলেন? দেওয়ানবাগির মাজার, আমি তো এক কথাই বললাম যে মাজার ভাঙচুর নিয়ে তো কথা বলার, মানে এটা ভাগ করে তো বলার কিছু নাই। না, শরীরের ভিতরে অনেক কিছু থাকে, কেউ ভালো কেউ খারাপ, বিভিন্ন মানুষ মন্তব্য আমি এক কথাই বলে দিছি যে সারা বাংলাদেশে যত মাজার যারা ভাঙতেছে সকলের প্রতিবাদ আমরা করতেছি। কোনো মাজার আমাদের বিরুদ্ধে না, কোনো মাজারকে আমরা অবহেলা করি না, কোনো মাজারকে আমরা ঘৃণা করি না। আমরা অলিদেরকে ভালোবাসি, আমরা অলিদেরকে ভালোবেসে যাব, আমরা অলির জন্য মরতেও রাজি আছি। কোনো মাজার যদি অনিয়ম কার্যক্রম করে সেক্ষেত্রে সেটাও আমরা বন্ধ করব। যদি ওরকম কোনো অনিয়ম কাজকর্ম চলে আমাদের চোখে পড়ে, সেটা আমরা বন্ধ করব। এই কথা শেষ। ভালো থাকবেন সবাই।